আসসালামু আলাইকুম, আমি জাহানাতুল তাবাসসুম। আজকে হচ্ছে আমরা অধ্যায় 5-এর যে টাইপ 4 এর এমসিকিউ গুলো রয়েছে পুষ্টি উপাদানের শক্তি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা দেখো, এখানে কি দেওয়া আছে? খাসির মাংস হতে প্রাপ্ত 50 গ্রাম চর্বি হতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? সাধারণত এই টাইপ থেকে প্রশ্নগুলো যে কিলো ক্যালোরি কত পাওয়া যায় বা হচ্ছে শক্তি বা পাওয়া যায় কতটুকু, এই ধরনের প্রশ্নগুলো আসে, ছোট ছোট এগুলো ম্যাথ। ওকে, আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন চর্বির কথা বলবে তখন আমরা চর্বি হিসাব দিয়ে অঙ্কটা করব। এখন আমরা খাসির মাংস থেকে চর্বির পরিমাণ জানি কত গ্রাম, 50 গ্রাম। আমরা নর্মালি কি জানি যে 1 গ্রাম চর্বি থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 1 গ্রাম চর্বি থেকে পাওয়া যায় হচ্ছে 9 কিলো ক্যালোরি শক্তি। কত? 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে এই যে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাচ্ছে, এই যে 50 গ্রামের কথা বললো, তাহলে 50 গ্রাম থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় বলো তো? 9 সাথে আমরা তখন 50 গুণ দিয়ে দিব, তাহলে অ্যান্সার কত হয়? 450 কিলো ক্যালোরি। তাহলে আমাদের অ্যান্সার 450 হবে। এইভাবে কিন্তু প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, এখানে পরিমাণটা চেঞ্জ করেও দিতে পারে। এখানে 50-এর জায়গায় তোমার 60 গ্রাম দিতে পারে, 60 গ্রামের জায়গায় আমার ওখানে 70 গ্রাম বা যে কোনো মান দিতে পারে। যাই দিক না কেন আমরা এইভাবে অঙ্কটা করব। এরপরে প্রশ্ন দেখো, 15 কিলো ক্যালোরি সমান সমান কত জুল? আচ্ছা, 15 কিলো ক্যালোরি আমরা আগে ফার্স্টে জানবো যে 1 কিলো ক্যালোরি সমান কত জুল। 1 কিলো ক্যালোরি হচ্ছে, কিলো ক্যালোরি আমি এভাবে করে লিখলাম 4.2 জুল। যদি 4.2 জুল হয়, সেই ক্ষেত্রে 15 কিলো ক্যালোরি কত? তুমি 4.2 এর সাথে 15 কিলো ক্যালোরি গুণ দাও, গুণ দিয়ে কত আসে দেখবা যে 63,000 চলে আসছে। অ্যান্সার ক। এরপরে প্রশ্নটা দেখো, রহিম প্রতিদিন 150 গ্রাম শর্করা, 100 গ্রাম আমিষ এবং 25 গ্রাম চর্বি গ্রহণ করে। তাহলে আমার প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে রহিম প্রতিদিন কত খাদ্য ক্যালোরি গ্রহণ করে। তার মানে আমাকে এখন হিসাব করে বের করতে হবে কি পরিমাণের, বা যোগ করে আমরা বের করব কতটুকু পরিমাণে সে দৈনিক কিলো ক্যালোরি গ্রহণ করছে। এখানে দেখো, আমরা সকলেই জানি 1 গ্রাম শর্করা থেকে 1 গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে আমরা বের করতে পারবো 150 গ্রাম থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাচ্ছে। 4 15 60, অর্থাৎ হচ্ছে 600 কিলো ক্যালোরি শক্তি এখানে পাওয়া যায়। এরপরে দেখো 100 গ্রাম আমিষ, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। শর্করা এবং আমিষ থেকে সেম পরিমাণের শক্তি কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে 4 কিলো ক্যালোরি যেহেতু পাওয়া যাচ্ছে, তার মানে আমরা এখানে গুণ দিব 4 দিয়ে, অ্যান্সার কত হয়? 400 হয়। আর এখানে 25 গ্রাম চর্বি গ্রহণ করছে, 1 গ্রাম চর্বি থেকে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়, সেটা কত? সেটা হচ্ছে কি 9 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আমরা 25-এর সাথে 9 গুণ দিয়ে দিব, তাহলে কত হয়? 225। তাহলে এখন আমরা কি করব? এই চারটা যোগ করব। তাহলে আমরা শর্করা থেকে পেলাম 600 কিলো ক্যালোরি শক্তি, আমিষ থেকে 400 পেলাম, আর চর্বি থেকে 225 কিলো ক্যালোরি শক্তি পেলাম। তাহলে চারটা যোগ করলে হয় 600 প্লাস 400 হচ্ছে 1000, আর 225, 1000-এর সাথে 225 যোগ করলে হয় 1225 কিলো ক্যালোরি শক্তি উনি দৈনিক গ্রহণ করছেন। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমাদের ম্যাথটা করতে হবে। এইভাবে করে তোমার কিন্তু পরিমাণ চেঞ্জ করেও দিতে পারে, যেভাবেই দেখতে কারো প্রসেস কিন্তু সেম হবে। অ্যান্সার এখানে 1225। এরপরে দেখো, রহিমের দৈনিক আরও কত গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন? 25 থেকে 35, 30 থেকে 40, 45 থেকে 50, 50 থেকে 60। এখন উনি কতটুকু গ্রহণ করছেন? উনি গ্রহণ করছেন হচ্ছে 25 গ্রাম। একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 50 থেকে 60 গ্রাম চর্বি উনি গ্রহণ করতে পারেন। তাহলে এইখানে আমরা চিন্তা করি 50 থেকে 60 গ্রাম হতে হলে তাকে আর কতটুকু চর্বি গ্রহণ করতে হবে? তিনি যেহেতু 25 গ্রাম গ্রহণ করছেন, তার মানে তাকে আরও 25 গ্রাম গ্রহণ করতে হবে। তাহলে 25 গ্রাম থেকে তিনি 30 বা 35 গ্রাম গ্রহণ করতে পারেন। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? ক হবে। তাহলে তোমাদের বইতে দেওয়া আছে কত গ্রাম চর্বি সাধারণত একজন মানুষ গ্রহণ করতে পারে? 50 থেকে 60। সেটা হচ্ছে সাধারণত 50 থেকে 60। আমরা কিন্তু এটা দাগাবো না। কেন দাগাবো না? কারণ অলরেডি উনি 25 গ্রাম গ্রহণ করছেন। তাহলে আর কতটুকু? 50 থেকে 25 বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ ক হলো অ্যান্সার। এরপরে দেখো, 0.50 গ্রাম স্নেহতে খাদ্য ক্যালোরির পরিমাণ কত? একটু আগে আমরা একটা অঙ্ক করেছি, সেটা হচ্ছে 50 গ্রাম চর্বিতে খাদ্য ক্যালোরির পরিমাণ কত ছিল। ঠিক সেম ভাবে এখন আমরা 0.50 গ্রামে কতটুকু সেটা আমরা বের করব। আমরা জানি 1 গ্রাম থেকে আমরা কতটুকু করে পাচ্ছি? 1 গ্রাম থেকে পাচ্ছি হচ্ছে আমরা 9 খাদ্য কিলো ক্যালোরি, ঠিক আছে? তাহলে আমরা যদি 0.5 গ্রাম ধরি, তাহলে সেখান থেকে আমরা কতটুকু করে পাবো? 9 গুণ 0.5 গ্রাম।
0.5 কিলো ক্যালোরি। তাহলে 9 গুণ হচ্ছে 0.5 কিলো ক্যালোরি, তাহলে অ্যান্সার কত? এখন গুণ করে দেখো, অ্যান্সার বের হয়ে যাবে 5 9 45, ঠিক আছে। আর যেহেতু দশমিক আছে তার মানে 4.5 কিলো ক্যালোরি, তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে কি 4, অর্থাৎ 4.5 কিলো ক্যালোরি শক্তির পরিমাণ, কারণ 0.50 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, আরও সহজভাবে হিসাব করলে 1 গ্রাম থেকে যেহেতু 9 কিলো ক্যালোরি পাওয়া যায়, 0.5 মানে হাফ, মানে অর্ধেক, তার মানে 9-এর অর্ধেক পাওয়া যাবে 0.5 গ্রাম থেকে, ঠিক আছে। এরপরে দেখো 34 নাম্বার প্রশ্ন, 100 গ্রাম মুড়িতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? এখন আমাকে বুঝতে হবে 100 গ্রাম মুড়ি, এই মুড়িটা কোন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, নাকি হচ্ছে কি ফ্যাট? মুড়ি এটা হচ্ছে কি কার্বোহাইড্রেট বা হচ্ছে কি শর্করা। তাহলে আমরা সকলে জানি 1 গ্রাম শর্করা থেকে পাওয়া যায় 4 কিলো ক্যালোরি শক্তি। তার মানে এখানে যেহেতু 100 গ্রাম মুড়ি আছে, তাহলে 100 গ্রাম শর্করা বা 100 গ্রাম মুড়ি থেকে আমরা পাবো 4 গুণ 100 অর্থাৎ 400 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আজকের ক্লাসে আমরা এই ছোটোখাটো অঙ্কগুলো করলাম, এগুলো কিন্তু খুব সহজ, প্লাস এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি ভালো থাকবে। আশা করি ক্লাসটা আজকে তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।